গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর বিউটি উইথ মিনি। সো গাইজ আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো সামনে জামাই ষষ্ঠী আসছে, সেই উপলক্ষেই এই লুকটা করা। অনেকেই যাদের বিয়ে হয়ে গেছে তারা বাপের বাড়ি যাবে এবং তাদের জন্যই এটা শেয়ার করছি, জামাই ষষ্ঠী স্পেশাল। এই জন্য একটা হালকা মেকআপ শেয়ার করব, তো আশা করব তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দিয়ে দিও। আর আজকের এই মেকআপটা কিন্তু সকালের কথা ভেবে আমি করেছি, সকালে যেহেতু গরমের মধ্যে যেতে হবে তাই এই হালকা মেকআপটাই ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আর বকবক না করে আমি ভিডিওটা স্টার্ট করতে থাকি এবারে আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। তো ফার্স্ট এখানে আমি কনসিলার অ্যাপ্লাই করছি, যেহেতু দিনের মেকআপ, তো দিনের বেলা মেকআপের জন্য ফাউন্ডেশন আর দিলাম না, তাই একদম ডিরেক্ট কনসিলার দিয়ে স্টার্ট করছি। তো কনসিলারটা চোখের নিচে, নাকে, কপালে সব জায়গায় দিয়ে দিচ্ছি এবং তারপর আস্তে আস্তে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশন হোক বা কনসিলার যাই কিছু মুখে অ্যাপ্লাই করা হোক না কেন, তারপরে ভালোভাবে ব্লেন্ডটা করতে হবে, না হলে একটা সাদা সাদা দাগ বা ছোপ টাইপের ব্যাপারটা লেগে থাকে মুখের, যেটা দেখতে একদমই ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করবে যাতে ভালোভাবে ব্লেন্ডটা করতে পারো এবং ব্লেন্ড এবং যদি চাও যে ভালো ব্লেন্ড হবে স্কিনে মেকআপটা, তো তাই জন্য স্পঞ্জটাকে আগে ভালোভাবে ওয়েট করে নিতে হবে, তারপর মুখে অ্যাপ্লাই করবে। এর ফলে কি হবে, মেকআপটা ভালো লং লাস্টিং করবে এবং স্কিনের ওপরে ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যাবে। তো তারপর আমি এখানে ফেসটাকে জাস্ট মেকআপটাকে লক করার জন্য এখানে একটা ইনসাইডের বানানা লুজ পাউডার ইউজ করছি। এটা খুবই ভালো এবং মানে গরমকালের জন্য খুবই ভালো, কারণ এটা ম্যাট ফিনিশ দেয়। তো গরমকালে সবসময় আমরা চাইবো যে যাতে আমাদের ফেসটা যাতে ম্যাট লুক প্রোভাইড করে। ডিউইটা ভালো লাগে না, কারণ একেতেই গরমে ঘাম, তার উপরে যদি আবার ডিউই মেকআপ হয় তাহলে জাস্ট স্নান করে যাওয়ার মতো, দেখার মতো আর হবে না। তো তাই জন্য এই ম্যাট ফিনিশ লুজ পাউডারটা আমি এখানে ইউজ করে নিচ্ছি। এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো। আর লিপ বাম, অলওয়েজ লিপ বাম ইউজ করবে লিপস্টিক করার মানে দেওয়ার আগে বা মেকআপ করার আগে, যখন কোনো মেকআপ করতে যাবে, ঠিক আছে। তো এখানে তারপরে আমি ইউজ করে নিচ্ছি এই আইশ্যাডো প্যালেটটা। এখান থেকেই আমি কন্ট্রোল, ব্লাশ, শ্যাডো এই সমস্ত কিছু একটা দিয়ে আমি করে নিচ্ছি। তো এখানে একটা ডার্ক ব্রাউন টাইপের একটা কালার ছিল, সেই কালারটা দিয়ে আমি জাস্ট হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল আমি স্বাভাবিক করি না অত সাধারণত, বাট একটু ইচ্ছা হলো যে একটুখানি হালকা করে কন্ট্রোল করি, তাই হালকা করে কন্ট্রোল করে নিলাম। দেখো জাস্ট গালের এখানে, তো এতটুকুই, জাস্ট অল্প একটু করেই করে নেব। তারপর একটা সরু ফ্ল্যাট ব্রাশ দিয়ে জাস্ট নাকে হালকা করে কন্ট্রোল করে নিচ্ছে, একদম সরু করে ওই ব্রাউন আইশ্যাডোর কালারটা দিয়েই। তারপরে এটা ব্রাশটা দিয়ে একটু জাস্ট ব্লেন্ড করে নিচ্ছে একদম হালকা, মানে দিনের, আমি বলছি না দিনের বেলার মেকআপ যেহেতু, তাই একদম হেভি মেকআপ করছি না, একদম হালকা জাস্ট টাচ আপ যেটাকে বলে ওরকম করে নিলাম। নেক্সট আসছে আই মেকআপ। তো আই মেকআপের জন্য আমি এই যে এই ডার্ক ব্রাউন কালারটাই জাস্ট আইশ্যাডো হিসেবে আইলিডের আমি অ্যাপ্লাই করে নেব এবং শুধুমাত্র ব্রাউন কালারের আইশ্যাডোটাই দিচ্ছি, আর কিছু লাগাচ্ছি না, কারণ দিনের বেলার মেকআপ যদি আমি লাল বা পিঙ্ক এরকম কিছু দিই তো খুব বাজে লাগবে দেখতে দিনের বেলা। তো সেই কথা ভেবে আমি জাস্ট হালকা করে, একদম না দিলেই নয় ওই রকম হালকা করে দিয়ে নিলাম এবং চোখের নিচটা তো হালকা করে দিয়ে নিচ্ছি। তো আজকে আমি কোনো আইলাইনার বা মানে শ্যাডো ডিপ করে তো দিলামই না, দেখতেই পাচ্ছ। তো আইলাইনার যেহেতু দিচ্ছি না সেই জন্য আমি কাজলটাই দিয়ে নিচ্ছি। এবার কাজলটাও আমি হালকা করে দিচ্ছি এবং সেটাকে আমি একটা এই ফ্ল্যাট ব্রাশ, এই ব্রাশটার সাহায্যে আমি একটু স্মাচ করে নেবো। এবার অনেকেই আছে যারা বলে যে গরমকালে কাজল থাকে না, কাজল ঘেটে যায় বা চোখটা কালো কালো হয়ে যায়, কিন্তু এইভাবে সেটিং পাউডার দিয়ে পাউডারটাকে মানে মেকআপটাকে লক করে দেওয়ার পরে কাজল দিয়ে এইভাবে স্মাচ করে নিলে আর এরকম কাজলটা ঘাটে না। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তা এভাবে আমি স্মাচ করে নিচ্ছি যাতে একটু বোল্ড লাগে দেখতে। তারপর ওই আইশ্যাডোর প্যালেটের থেকে একটা হালকা পিচ কালার নিয়ে আমি জাস্ট ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশ, কন্ট্রোল আমি এগুলো কিছুই লাগাই না, কিন্তু আজকে ইচ্ছা করলো যে একটুখানি লাগাই,
হালকা লাগিয়েছি, মানে অতটা বোঝাও যাচ্ছে না, ঠিক ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না, সামনে হয়তো একটু একটু বোঝা যাচ্ছিলো, বাট ওই হালকা করে একদম লাগিয়েছি জাস্ট নর্মালি। তারপর এখানে আমি সুইস বিউটির মাস্কারা অ্যাপ্লাই করছি এবং এটা 180-200-র মধ্যে হয়ে যাবে। খুবই ভালো, একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো মাস্কারা। তোমরা যদি ভালো মাস্কারা চাও যে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, তাহলে এটা খুবই ভালো, আমি সাজেস্ট করবো এটা নিতে পারো। তারপর এখানে আমার একটা ছোট হাইলাইটার প্যালেট ছিল, ওটা আই থিঙ্ক হুডা বিউটির। তো আমি প্রোডাক্টগুলো এখানে দেখাতে পারিনি একটু প্রবলেমের জন্য, তার জন্য সরি। কিন্তু এখানে আমি হাইলাইটার ইউজ করছি একদম হালকা করে। তারপর এনওয়াইওয়াইয়ের একটা লিপ ক্রেয়ন ইউজ করে নিচ্ছি আমি, ম্যাট লিপস্টিক ইউজ করছি না আজকে। এই কালারটা খুবই সুন্দর, পুরো ডার্ক ব্রাউন টাইপের কালারটা। আর এটা ফেয়ার টু ডার্ক স্কিন টোন অলওয়েজ, মানে সব স্কিন টোনের ওপরেই এটা ভালো লাগবে, এরকমই শেডটা। তো এটা একটা লিপ ক্রেয়ন, লিপস্টিক না, লিপ ক্রেয়ন, যেটা এখানে আমি ইউজ করে নিচ্ছি। আর দেখতে পাবে আমার ফাইনাল লুক। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, জ্যোৎস্না ফাঁকি 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 তুমি জ্যোৎস্না হে থা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তুমি জ্যোৎস্না হে থা দিয়েছিলে কথা। তো কেমন লাগলো তোমাদের এই জামাই ষষ্ঠীর সিম্পল মেকআপ লুকটা, আমাকে নিচে কমেন্ট করে জানাও, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও, ওকে? তোমারে না দেখলে আমার ঘরে রায় মন।